নমস্কার, গুড মর্নিং সবাইকে। তো একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা লক্ষ্য করেছেন গতকাল সামাজিক মাধ্যমে অনেক চ্যানেল থেকে পোস্ট হয়েছে বিভিন্ন রকম সংবাদ। আমি ওইটা নিয়ে বলছি না, তো বললে তো শেষ হবে না। তো আমি অতঃপর গতকাল রাত্রে দেখলাম নিউজ অন টাইম একটা সোশ্যাল মিডিয়া থেকে চ্যানেল হবে সম্ভবত, ওটা থেকে একটা ভিডিও ক্লিপ আমি দেখলাম। যে ভিডিও ক্লিপে দেখলাম যে একটা মহিলা, ভদ্রমহিলা এয়ারপোর্ট থানায় মামলা করেছেন। তো মামলা যে করেছেন, উনি মামলার করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি দাবি করছেন উনি নাকি আমাকে ফোন করেছেন। তো ফোনের সুবাদে আমি নাকি উনাকে বলেছি যে ওনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই, যদি শারীরিক সম্পর্ক না করে আমি নাকি ওনাকে বলেছি যে ওনাকে আমি বামুটিয়া থাকতে দেব না, আর ওনাকে নাকি প্রাণে মেরে ফেলবো, এরকম উনি দাবি করছেন ভদ্রমহিলা। তো আমার কথা হচ্ছে, উনি তো সম্ভবত ওনার অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে গতকালকের যে ব্যাপারগুলো আমাকে নিয়ে কুৎসা। তো স্বাভাবিকভাবে ওনার কাছে যদি এরকম প্রুফ থাকে, উনি তো দিতে পারেন যে আমি ওনাকে ফোনে এরকম বলেছি, যে কথাটা উনি দাবি করছেন। নিশ্চয়ই ওনার কাছে রেকর্ডিং থাকবে। আর যদি ওনার কাছে যদি রেকর্ডিং নাও থাকে, নিশ্চয়ই পুলিশের সাইবার ক্রাইম থেকে রেকর্ডিং কালেকশন করা যায়। কি কথা হয়েছে ওই মহিলার সাথে, বা ওই দিন ওই মহিলার সাথে কে কে ফোনে কথা বলেছে, কি কথা হয়েছে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কালকে অবধি একটা চিন্তায় ছিলাম যে কে এরকম করছে, কিন্তু অবশেষে সত্যটা বেরিয়ে আসলো কে এরকম চক্রান্তটা করেছে। এখন দেখার বিষয়, সবচেয়ে অবাক করার বিষয়, যে উনি যে বলছে এখন ডিজিটাল যুগে এইসব লুকানো যায় না। আমি যদি ওই মহিলাকে এরকম প্রস্তাব দিয়ে থাকি, নিশ্চয়ই রেকর্ডিং থাকবে। ওনার কাছে থাকুক না থাকুক, সাইবার ক্রাইম বা পুলিশ প্রশাসন তারা যে কল রেকর্ডিং ট্র্যাক করে বিভিন্ন কাজে, আইনের কাজে, তো সেটা তো অবশ্যই বেরোবে। তো এটা বের করলে তো ক্লিয়ার। আর আমি এটা বলছি যে আমাকে বদনাম করার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন, তো স্বাভাবিক আমার একটা মানহানি মামলা করতে হবে। তো আমি এরকম বলিনি কেন উনি আমাকে এরকম ভাবে মিথ্যা জড়াবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকে এটাকে শেয়ার করেছে। তো যারা শেয়ার করেছে আলাদা বিষয়, কিন্তু যারা পোস্ট করেছে আমাকে নিয়ে ওই মহিলার পাশাপাশি, আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। যে দাবি করছেন যে বিষয়টা, ওটা আপনাদের সামনে শোনাচ্ছি, শুনুন। তো আপনারা শুনতে পেরেছেন কথাটা। তো এই যে বলেছেন উনি, তো এটা তো নিশ্চয়ই প্রুফ থাকবে। ফোনে তো আর কোনো কিছু লুকানো যায় না। ফোনের কথা না আমি লুকাতে পারবো, না উনি লুকাতে পারবেন। তো উনাকে প্রমাণ করতে হবে যে উনি যে বলেছেন, না হলে আমি আইনত যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আর যারা আমার এই পোস্ট ওই মহিলার পক্ষে হয়ে বা আমাকে খাটো করার জন্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, আমি সবার বিরুদ্ধে মানহানির মামলা করবো পৃথক